বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে রিমোটের সাহায্যে সঠিক মোড সেট করতে হয়। সঠিক মোডে যদি আপনি এসিটি যদি না সেট করেন তাহলে এসিটিকে সঠিকভাবে ঠান্ডা পাবেন না। তো এটা সিঙ্গেল সিবিআর মডেলের এসির রিমোট দেখতে পাচ্ছেন, আর এটা সিবিআর মডেলের যে এসি সেটি। ভিডিওর শেষ অংশে আমরা দেখব কিভাবে রিমোটের সাহায্যে এসির যে ডিসপ্লে সেটা কিভাবে বন্ধ রাখবেন। রিমোটে থাকা মোড বাটন, সেখানে 4টি মোড কাজ করবে। তো এটা কুল মোডের আইকন, উপরে যে চিহ্নটা আমরা দেখতে পাচ্ছেন কুল মোডের আইকন। মোড বাটনে প্রেস করলে আমরা মোডগুলো পরিবর্তন করতে পারবো। এখানে তাপমাত্রার যে বিস্তার সেটা 16 থেকে 31 পর্যন্ত। এক্ষেত্রে আপনি যত নিচের দিকে আসবেন তত তাপমাত্রা অর্থাৎ ঠান্ডা আপনি বেশি পাবেন। এসি থেকে ঠান্ডা পেতে হলে অবশ্যই আপনাকে কুল মোড সেট করতে হবে, অন্যথায় আপনি ঠান্ডা পাবেন না। এখন আমরা কথা বলবো ড্রাই মোড নিয়ে। আমরা মোড বাটন প্রেস করলে এখন আসবে ড্রাই মোড। ড্রাই মোড যখন এসিতে সেট করবে তখন এসির যে ডিসপ্লে সেটা ডট ডট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। আপনার রুমে যদি স্যাঁতসেঁতে পরিবেশ থাকে, জলীয় বাষ্পের পরিমাণ যদি বেশি থাকে, তখন আপনার ড্রাই যে ফাংশন সেটি চালু করার জন্য ড্রাই যে মোড সেটা ব্যবহার করতে পারেন। ড্রাই মোড যখন সেট করা থাকবে তখন এসির ডিসপ্লে দেখতে পাচ্ছেন ডট ডট যে চিহ্ন সেটা শো করবে। তো এই ক্ষেত্রে আপনারা পুনরায় যদি কুল মোডে এসিটা আবার সেট করেন তাহলে ড্রাই ফাংশন যেটি সেটি বন্ধ হয়ে যাবে। তখন আপনারা পুনরায় এসি থেকে আবার ঠান্ডা পাবেন। এখন আমরা মোড বাটন আবার প্রেস করব, তাহলে এসির ফ্যান মোড এখন সেট করা রয়েছে। ফ্যান মোডে আপনি শুধু পাখার বাতাস পাবেন, এক্ষেত্রে আপনার কোনো ঠান্ডা পাবেন না। এবং এসির ডিসপ্লেতে ডট ডট যে আইকন সেটি আপনি দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে আপনারা যদি ফ্যান মোড থেকে কুল মোডে যেতে চান তাহলে পুনরায় মোড যে বাটন সেটা প্রেস করতে হবে, তাহলে আপনারা খুব সহজে কুল মোডে যেতে পারবেন। পুনরায় যদি আমরা আবার মোড বাটন প্রেস করি তাহলে আসবে হিট মোড। এটা হিট মোডের আইকন। আপনার এসিটি যদি হট অ্যান্ড কুল মোডে এসি হয়ে থাকে তাহলে আপনি হিট মোডের সুবিধা পাবেন। এটি যেহেতু কুল মোডের এসি, আপনি এটা থেকে হিট মোডের সুবিধা পাবেন না। হিট মোডে যদি এসিটি সেট করা তাও দেখতে পাচ্ছেন এসির ডিসপ্লে ডট ডট যে চিহ্ন সেটি দেখাচ্ছে। পুনরায় আমরা আবার মোড বাটন প্রেস করি তাহলে আসবে কুল মোড। এসি থেকে ঠান্ডা পেতে হলে আমাদেরকে অবশ্যই কুল যে মোড এখন যে আইকনটি দেখাচ্ছে এটা আমাদেরকে অবশ্যই সেট করতে হবে। অনেক সময় অনেকে এসি দীর্ঘদিন যাবত বন্ধ রাখেন, পরবর্তী যখন এসিটি অপারেট করতে যান তখন এসির ডিসপ্লে ডট ডট যে চিহ্ন সেটা দেখা যায়। তো এখন আশা করি ভিডিওর মধ্যে আপনারা বুঝতে পেরেছেন কেন ডট ডট যে চিহ্ন সেটা আসে। আমাদের ঠান্ডা পেতে হলে অবশ্যই কুল মোডের যে আইকনটি, অর্থাৎ কুল মোড আমাদেরকে সেট করতে হবে। কুল মোডের যে আইকন সেটা ভিডিওর আগের অংশ দেখানো হয়েছে। এখন আমরা দেখব কীভাবে এসির যে ডিসপ্লেটি সেটা আমরা কীভাবে বন্ধ রাখবো। এসির রিমোট ডিমার নামে একটি বাটন রয়েছে। ডিমার বাটনে যদি আমরা প্রেস করি, এই বাটনটি ড্রিমার বাটন। এটাতে আমরা প্রেস করলে এসির যে ডিসপ্লে সেটা বন্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখন ডিসপ্লেটি বন্ধ। এসির যেটি ডিসপ্লে সেটা বন্ধ, কিন্তু এসিটি সঠিকভাবে কাজ করছে। পুনরায় আমরা ডিসপ্লে আবার যদি আনতে চাই তাহলে ডিমার বাটন প্রেস করলে ডিসপ্লেটি চলে আসবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।